রাঙামাটি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে একলব্যর পিসি একলব্যর ভাইকে উৎসাহ দিচ্ছে যে রাঙাদের গ্রামে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে যাওয়ার জন্য। তিনি বলেন, তুই তো ওদের সঙ্গে যেতে পারিস, একা একা বাসায় থেকে কি করবি? তখন রাঙামতির মেজোজয় এসে সেই কথা সায় দিয়ে বলে, হ্যাঁ ওকেও বোঝাও, চলো না, অনেক মজা হবে, নাচ গান খাওয়া দাওয়া অনেক কিছুই হবে। তবে একলব্যর মেজো ভাই রেগে গিয়ে বলে, ওই গ্রামে গিয়ে কি হবে যদি বন জঙ্গলে হারিয়ে যাও? তোমার মতো হাতিকে খুঁজে বের করবে কে? সেই সময় রাঙামতি এসে হেসে বলে, কিছু হবে না, তুই চল আমাদের সঙ্গে, দেখবি গ্রামের লোকেরা কত যত্ন করে, কত মজা হবে। কিন্তু একলব্যর ভাই কিছুতেই রাজি হয় না, বরং সবার উপর রেগে গিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই রাঙামতির বড় জা আর তার স্বামী প্রস্তুত হয়ে ড্রয়িং রুমে এসে পড়ে। মেজো ভাই তাকে দেখে মজা করে বলে, বা দাদা, তুই তো ভালোই সেজেছিস। জবাবে বড় ভাই বলেন, সাজবো না, জীবনে প্রথম জামাই ষষ্ঠীর জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, সাজতে তো হবেই। তখন বড় জা বলে, আমার বাপের বাড়িতে এসব হয় না, তাই তোমাকে কখনো জামাই ষষ্ঠী করানো হয়নি। এরপর একলব্য এসে সেখানে উপস্থিত হয় এবং সকলে মিলে গ্রামের দিকে রওনা হয়। কিন্তু যাওয়ার সময় রাঙামতির বড় জা চুপচাপ ফোনে কাউকে খবর দেয় যে তারা রওনা হয়েছে। এর পরের দৃশ্য আমাদের দেখানো হয়, এক জঙ্গলের মধ্যে একজন লোক দৌড়ে চলেছে, সে সহদেব। সে পৌঁছায় দুই সঙ্গীর কাছে এবং অতীতের কিছু ঘটনা মনে করতে থাকে, যেখানে সে জানায় রাঙামতির বাবা তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, বিনিময়ে রাঙামতির সাথে তার বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে রাঙামতিকে অপহরণ করেছিল, কিভাবে সে তার হাত থেকে পালিয়ে এসেছিল সেই স্মৃতিগুলো ভেসে ওঠে। সহদেব তার সঙ্গীদের জানায় জামাই ষষ্ঠীর দিন প্রোগ্রাম ব্যস্ত থাকবে, সেই সুযোগে তারা মেয়েদের পাচার করবে এবং সঙ্গে মাদকদ্রব্য চালান দেবে। এদিকে রাস্তায় গাড়িতে বসে রাঙামতি পুলিশের কথাগুলো ভাবছে। পুলিশ তাকে জানিয়েছিল যে কিছু সিভিল পোশাকে পুলিশ তাদের ফলো করবে, আর যদি কোনো সমস্যা হয় সে যেন সঙ্গে সঙ্গে তাদের সাহায্য নিতে পারে। সে আরো ভাবে একলব্যকে এসব কথা বলা উচিত হবে কিনা, কিন্তু পরে সিদ্ধান্ত নেয় এখন না বলে গ্রামে গিয়ে ঠিক সময় বলে দেবে, কারণ একলব্য এসব কথা শুনে হয়তো অকারণেই দুশ্চিন্তা করবে। এরপর আবার দৃশ্য ফের জঙ্গলে। সহদেব তার লোকজনের সাথে কথা বলছে। তখন আরেকজন এসে জানায় গ্রামের মোড়লের বাড়ি সাজানো হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য। সহদেব অবাক হয়ে বলে, ওদের তো মেয়ে নেই, তাইলে জামাই ষষ্ঠী কার? তখন লোকটি জানায় কলকাতা থেকে রাঙামতি আসছে, সে তো দিদিমণি ছেলেকে বিয়ে করেছে, তাই মোড়লের বাড়িতে জামাই ষষ্ঠী। একথা শুনে সহদেব আনন্দে ফেটে পড়ে। সে বলে, এই তো সুযোগ, রাঙার উপর প্রতিশোধ নেওয়া যাবে। এরপর আমরা আবারও ফিরে যাই চ্যাটার্জি বাড়িতে। একলব্যর মেজো ভাই খেলা দেখতে দেখতে একের পর এক চা খাচ্ছে। পিসি এসে দেখে চতুর্থ কাপ চা চলছে। তখন প্রশ্ন করে, তুই তো কখনো ক্রিকেট দেখিস না, হঠাৎ তো খেলা আর উত্তেজনা কেন? জবাবে মেজো ভাই রেগে যায়, বলে, আমাকে বিরক্ত করো না, চলে যাও এখান থেকে। পিসি এরপর মন্দিরে চলে যায়। পরে দেখা যায় মেজো ভাই একজনকে ফোন করে 10,000 টাকা বাজি লাগিয়ে দেয়। এরপর লোকটি একটি লিঙ্ক পাঠায় এবং সেই লিঙ্কে পেমেন্ট করে দেয়। দৃশ্য এবার গ্রামে। গ্রামের মহিলারা অতিথিদের থাকার ব্যবস্থা করছে, বিছানা তৈরি করছে। এমন সময় মোড়ল এসে জানায় কলকাতা থেকে যারা আসছে তারা কোথায় থাকবে। একজন মহিলা জানায় পুরো রিসোর্ট বুক করা হয়েছে, সবাই সেখানেই থাকবে। তখন এক লোক এসে খবর দেয় রাঙামতি চলে এসেছে। সবাই ছুটে যায় তাদেরকে বরণ করতে। অতিথিদের ঢোকার পর তাদের বরণ করে ঘরে নিয়ে যাওয়া হয় আর মহিলারা খাবারের আয়োজন করে। শেষ দৃশ্যে দেখানো হয় রাঙামতি একলব্যকে বলে, আপনি খাটে শুবেন আর আমি মাটিতে শুব। এখানেই পর্ব শেষ হয়। এই ছিল রাঙামতি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।